This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं स्यात्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে এই ভিডিওতে, বিশেষ ভিডিওতে আপনাদের যে তন্ত্রটি শিখিয়ে দেব, যেটা করে আপনি সহজেই যে কোনো লোকের মনে ঢুকে যেতে পারবেন, যে কোনো প্রাণের ডাকে আপনার সাড়া পড়বে, সাড়া মিলবে, সেই রকম একটি দুরন্ত কাজ, অত্যন্ত সোজা, জলের থেকেও সোজা কাজ আমি আপনাদের শিখিয়ে দেব। এবং সবসময় মনে রাখবেন যে জন্মছকে যদি কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু টোটকা ধরতে চায় না, বা ধরলেও ছেড়ে দেয়। সেক্ষেত্রে কলকাতা চেম্বারে এসে বুকিং করে একটু যদি আমার কাছে আসেন, আমি আপনাকে দেখে ধন্য হব এবং দেখে নেব যে আপনার জন্মছকে কী গ্রহ দুর্যোগ আছে, আদৌ তো গ্রহ দুর্যোগ কতটা আছে না আছে ইত্যাদি, এবং আমি আপনাদের প্রতিকার ঠিকমতো বলে দেব। তা দেখুন, এই যে বশীকরণটি আমি শেখাচ্ছি, এই বশীকরণটি বহু প্রাচীন একটি বশীকরণ। এই বশীকরণের জন্যে আপনার স্নানের ঘর লাগবে, অর্থাৎ আপনার বাথরুমে আপনি এই বশীকরণটি করতে হবে। যারা পুকুরে চান করতে যান তারা পুকুরেও এইটি কিন্তু করতে পারেন, এবং যদি কেউ সমুদ্রে চান করেন প্রতিদিন, তারা সমুদ্রেও করতে পারেন। কোনো রকম কোনো বিধি নিষেধ নেই, আলাদা করে কোনো পুজো অর্চনার দরকার নেই। শুধুমাত্র বাথরুমে ঢুকে আপনারা যখন স্নান করবেন সেই সময় এই বশীকরণটি করতে হবে। অর্থাৎ যদি কেউ পুকুরে চান করেন, পুকুরে যখন স্নান করতে যাবেন তখন এই বশীকরণের কাজটি করতে হবে। যারা সমুদ্রে স্নান করতে যান তারা সমুদ্রে যখন স্নান করতে যাবেন তখন এই বশীকরণের কাজটি করতে হবে। কিন্তু স্নান ছাড়া, স্নান ব্যতি রেখে এই বশীকরণ হয় না। অর্থাৎ আপনাকে সম্পূর্ণরূপে আপনাকে স্নানের সময় কিন্তু কাজটি করতে হবে। এবার বলছি যে যদি ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশে ঘন্টার তো দেখতে একটি নোটিফিকেশন বেল আছে, ওটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। তাহলে আরও দারুণ দারুণ সমস্ত তন্ত্রের কথা বা তন্ত্রের কাজের কথা আপনারা শুনতে পারবেন। দেখুন, যখন এই স্নানের বশীকরণের প্রাথমিক একটা ছোট্ট নিয়ম হলো, একদম সোজা বশীকরণ সন্দেহ নেই, কিন্তু প্রাথমিক একটা ছোট্ট নিয়ম হলো যে আপনি যখন স্নান করতে যাবেন তখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যেন সেটা নিছক কৌতূহল মেটানোর জন্য কাজটি না করা হয়, বা কৌতূহল মেটানোর জন্য কাজটি করবেন না, বা কোনো রকম কোনো অবৈধ কাজের জন্য কিন্তু এটির প্রয়োগ করবেন না। অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যেটা বললাম। যদি মাত্র সত্যিকারের তাকে ভালোবাসতে শুরু করে থাকেন, সেই মেয়েটিকে বা সেই ছেলেটিকে ভালোবাসতে শুরু করে থাকেন, কিন্তু যেন আপনার ভালোবাসার ডাকে সাড়া দিচ্ছে না, তাহলে এই কাজটি করতে পারেন। একদম সোজা সাপটা জলের মতো কাজ। আর অতি অবশ্যই কিন্তু প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে করবেন এবং পরিপূর্ণ ধৈর্য এবং আস্থা নিয়ে করবেন। এই কাজটি করতে গেলে কোনো রিচুয়ালস অর্থাৎ কোনো দ্রব্যেরও দরকার নেই। প্রয়োজন বোধে আপনি কিন্তু কোনো যে আমাকে একটা ধূপকাঠি জ্বালাতে হবে বা একটা মোমবাতি জ্বালাতে হবে ইত্যাদি কোনো দ্রব্যের প্রয়োজন নেই। শুধু আপনাকে একটুখানি করতে হবে কি, একটু প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে কিন্তু কাজটি করতে হবে। এবং এই যে কাজটি আপনি করবেন অত্যন্ত গোপনে করতে হবে, কাউকে বলা চলবে না। এবং সব সময় মনে রাখবেন যে যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্য শেয়ার করতেও ভুলবেন না। যদি আপনার কোনো নিকটস্থ কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কেউ যদি দেখেন যে প্রেমের ব্যাপারে সাড়া দিচ্ছে না, এটা কিন্তু শুধুমাত্র প্রেমের ক্ষেত্রে নয়,
কারোর কোনো রকম বন্ধুত্ব হারানোর ক্ষেত্রে, অর্থাৎ যারা সমকামী মানুষ আছেন তারা তাদের যার সঙ্গে তিনি প্রেম করেন আর কি, যাকে তিনি ভালোবাসেন, তার ক্ষেত্রেও কিন্তু এই কাজটি করতে পারেন। অর্থাৎ সমকামীদের ক্ষেত্রেও কিন্তু এই মারাত্মক শক্তিশালী কাজটি কিন্তু প্রয়োগ করা যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনার কোনো স্কুলের বন্ধু বান্ধব হয় বা কোনো হয়তো আগেকার কোনো পরিচিত বন্ধু বান্ধব হয়, তার ক্ষেত্রেও কিন্তু আপনি এটাকে প্রয়োগ করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, জন্মছকে যদি কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু টোটকা ধরবে না, বা ধরলেও ছেড়ে দেবে। সেক্ষেত্রে কলকাতা চেম্বারে আসতে হবে আপনাকে দেখে আমি ধন্য হব। এবার বলছি প্রসেসটা। যখন আপনি স্নান করতে যাবেন অতি অবশ্যই পূর্ব দিকে মুখ করে স্নান করবেন। যখন আপনি স্নান করতে যাবেন এই কাজটি করার জন্য, তখন অতি অবশ্যই পূর্ব দিকে মুখ করে স্নান করবেন। স্নান করতে করতে আপনি বলবেন যে, ধরুন আপনি কঙ্কনা মুখার্জিকে ভালোবাসেন, ধরুন, তা আপনি বলবেন যখন স্নান করবেন যে, কঙ্কনা মুখার্জি তুমি আমার কাছে আসো, কঙ্কনা মুখার্জি তুমি আমাকে ভালোবাসো, কঙ্কনা মুখার্জি, মানে স্নান করতে করতে। এবং তারপরে যখন সাবান নেবেন, আপনি সাবান মাখতে মাখতে ওই কথাটি সমানে বলে যেতে হবে, এবং সেই মেয়েটির মুখটি আপনার চোখের সামনে কল্পনা করতে হবে, তার অবয়বটি কল্পনা করতে হবে, এবং যদি কোনো ছেলেকে ভালোবাসেন তার অবয়বটি কল্পনা করতে হবে বা তার মুখটি কল্পনা করে আপনি সমানে বলে যাবেন। ধরুন আপনি তাপস সেনকে ভালোবাসেন, আপনি তাপস সেন তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার কাছে আসো, তুমি অতি সত্বর আমার কাছে ছুটে আসো, কারণ আমি তোমাকে খুব চাই, মন প্রাণ থেকে চাই। এবং যখন সাবান মাখবেন তখন আপনি ওই কথাটাই বলবেন, তার নাম নিতে নিতে আপনি স্নান করার সময় সমানে আপনি ওই একই কথা বলে যাবেন। যখন আপনি আবার জল ঢালবেন সাবান মাখার পরে, তখনও ওই একই কথা বলে যাবেন, এবং যখন গা পুঁছবেন তখন আপনি ওই একই কথাই বলে যাবেন। এরকম করতে করতে সম্পূর্ণ স্নানটা কিন্তু আপনারা কিন্তু করবেন তাদের নাম নিতে নিতে, আপনার প্রেমিক বা প্রেমিকার উদ্দেশ্যে নাম নিতে নিতে, বা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি কেউ কোনো রুষ্ট হয়ে থাকে, যাদের হয়তো কোনো রকম কোনো রাগারাগি হয়েছে, অভিমানের পালা চলেছে, তারাও কিন্তু এই কাজটিতে দারুণ সফল হবেন। তবে হ্যাঁ, একদিনের কাজে তো কোনো ফল লাভ হয় না, এটা কিন্তু ক্রমাগত করতে থাকবেন যতদিন অবধি আপনার প্রেম পাকা না হয়। অর্থাৎ আপনার প্রেম যতদিন চলতে থাকবে ততদিন অবধি, আপনার এই কাজটি যতদিন চলতে থাকবে, আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে তার থেকে আপনি সাড়া পেতে শুরু করেছেন, এবং সে কিন্তু সত্যি সত্যি আপনাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। এটা কিন্তু অতি অবশ্য করবেন। স্নানে বশীকরণ এটার নাম, বহু প্রাচীন বশীকরণ এটা। এটা আমি অনেক আগেই আমার সংগ্রহে ছিল, কিন্তু আমি ছাড়িনি, কারণ আমি তার আগে অনেক নানা রকম বশীকরণ আমি দিই, আর আমি একমাত্র প্রমাণ করে ছেড়েছিলাম ইউটিউবে 2014 সাল থেকে যে বশীকরণ হয় এবং হয়। এটা যদি আপনারা প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে করেন, তবে একটা কথা বারবার বলছি, কোনো কৌতূহল মেটানোর জন্য মিছিমিছি এর প্রয়োগ করবেন না। এবং আরেকটা কথাও বলে দিচ্ছি, যদি কোনো মারাত্মক ধরনের অসুখগ্রস্ত লোক হয়, অর্থাৎ আপনার প্রেমিকা যদি কোনো ক্যান্সারের পেশেন্ট হয়, বা আপনার প্রেমিক যদি কোনো ক্যান্সারের পেশেন্ট হয়, তাহলে কিন্তু অতি অবশ্য কাজটি করবেন না। তাহলে কিন্তু তার ওই ভাব আপনার শরীরের মধ্যেও আসতে শুরু করবে আস্তে আস্তে, কারণ এটা মারাত্মক একটা শক্তিশালী তন্ত্র, কিন্তু জলের থেকেও সোজা কাজ। অতি অবশ্যই কিন্তু এটা আপনি যদি খুব প্রয়োজন হয়, তাহলে আমি সবাইকে অনুমতি দিচ্ছি, আপনাদের সবাইকে অনুমতি দিচ্ছি, আলাদা করে অনুমতি চাওয়ার দরকার নেই, আপনারা কাজটি করতে পারেন। এবং আরেকটি কথা আমি বলছি, ভাই আপনারা জানেন আমার বইগুলো কিন্তু অনেক কম দামে আমার নিজস্ব সাইট ananddarshan.com, এই ananddarshan.com থেকে কিন্তু অতি অবশ্যই আপনারা বইগুলো সংগ্রহ করে পড়বেন। এবং তার সঙ্গে সঙ্গে বলছি যে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান, প্রায় 70 পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি, যেটা কিনে আপনি প্রচুর কথা জানতে পারবেন। প্রত্যেকটা টাইম ভাগ ভাগ করে আমি দিয়ে দিয়েছি, কোন সময় থেকে কোন সময় কীরকম যাবে, সেটা খুব প্রামাণ্য এবং আমার নিজস্ব প্রেডিকশন। আপনারা যদি তৈরি করাতে চান তাহলে কলকাতা চেম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। নাম্বারটা হচ্ছে 987, উপরে দেখুন নাম্বারটা এখানে এদিকে যাচ্ছে, নাম্বারটা যাচ্ছে এদিকে 9874332016। ওই নাম্বারে আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন যে আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চাই, তাহলে অতি অবশ্য কিন্তু
দারুণ এটা পাবেন একটা অ্যাসেট। পিডিএফের মাধ্যমে আমরা বিভিন্ন দেশেও পাঠিয়ে থাকি, এবং যদি আপনি হার্ড কপি সংগ্রহ করতে চান ওই একই দামে, তাহলে আপনাদের অফিসে এসে নিয়ে যেতে হবে। আর যদি আপনারা আপনাদের বাড়িতে বসে হার্ড কপিটি পেতে চান, তাহলে এক্সট্রা কুরিয়ার চার্জ আমাদের দিতে হবে, এবং এটি পয়সা জমা হওয়ার 15 থেকে 20 দিনের পরে আপনারা বাড়িতে বসেই পেয়ে যেতে পারেন, বা আপনারা অফিস থেকে এসে সংগ্রহ করে নিতে পারেন। তার সঙ্গে সঙ্গে বলি যে আমার ভিডিওগুলো কিন্তু অতি অবশ্য শেয়ার করবেন বন্ধু, কারণ আমি পয়সা দিয়ে তো সাবস্ক্রাইবার বাড়াই না, আর পয়সা দিয়ে ভিউয়ার্সও বাড়াই না। আপনাদের সেবা, আপনাদের যেটুকুনি আপনাদের জন্য করি আমি আমার অন্তর থেকে, আপনারাও কিন্তু চেষ্টা করবেন যে একটু সেবা দিতে শান্তনুদাকে, যে না ভিডিওটা একটুখানি আমার ফেসবুকে হোম পেজে আমি একটু পোস্ট করে দিই, বা আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি একটু পোস্ট করি, শেয়ার করি, যাতে করে আরও প্রত্যেকটা মানুষ যাতে করে উপকৃত হন, তার জন্য আপনারা একটুখানি করবেন। আর স্নানে বশীকরণ এই কথাটি কিন্তু বারবারই বলছি, কাউকে বলবেন না। যতদিন অবধি আপনার প্রেম পাকা না হয় ততদিন অবধি কিন্তু আপনি কাজটি চালিয়ে যাবেন। ভালো থাকবেন বন্ধু, নমস্কার।